আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু শারমিন এক্সটেসি। অনেক দিন পরে আমি একটা ব্লগ আকারে একটা ভিডিও নিয়ে আসলাম। খুশির খবরটা আমি জানাতে চেয়েছিলাম, কিন্তু একটু দুঃখের সাথে জানাতে হচ্ছে যে এই যে দেখছেন না যে দাগিয়ে দাগিয়ে পড়েছি, এটা আমার জীবনের, আমি খুব আবেগ আপ্লুত হয়ে যাচ্ছি। আমার জীবনের একমাত্র প্রস্তুতি নিয়ে একটা পরীক্ষা দেয়া, আর এই পরীক্ষাতে এই বইটা যে দেখছেন সেটাও এক নানা ভাইয়ের গিফট ছিল। তো আর এই পেন্সিলটা দেখছেন, ওইটাও পেন্সিলটা ছোট হয়ে গিয়েছে। এই মোটা বইটা দাগিয়ে দাগিয়ে পড়েছে, ছোটো তো হবেই। আমি পেন্সিলটাও একটা নানা ভাইয়ের ধার লাইব্রেরি ছিল, তার দেয়া গিফট। তো আমি যেদিন আমি সুপারিশপ্রাপ্ত হয়েছি, আমি সেদিনই মিষ্টি নিয়ে যেতে চেয়েছিলাম তার লাইব্রেরিতে, কিন্তু মানুষটা, সে আজাদ লাইব্রেরির আজাদ ভাইয়া, উনি ইন্তেকাল করেছেন আজকে ভোররাত্রের দিকে এনাম হসপিটালে। তো আমি মানতেই পারছি না যে ওই মানুষটা নাই, আর আমি আমার সুখবরটা জানাতে পারলাম না। সে জেনে যেতে পারলো না আমি সুপারিশ প্রাপ্ত হয়েছি, কিন্তু তার আগে যে প্রিলিমিনারি পাশ করেছি আমি তাকে জানিয়েছি, রিটেন পাশ করেছি আমি তাকে জানিয়েছি, ভাইবা পাশ করেছি আমি তাকে জানিয়েছি, কিন্তু ফাইনালি খবরটা আমি তাকে দিতে পারলাম না। এত খারাপ লাগছে। মানুষটা এই যে 50 থেকে 55 যে বয়সটা থাকে, আমার চাচু ডাক্তার রতন, উনি সবসময় আমার নানা ভাইকে বলতেন যে তাও এসে 50 থেকে 55 যে বয়সটা, এই টাইমটাতে স্ট্রোকের সম্ভাবনাটা বেশি থাকে, আর এই সময়টাতে প্রচুর সতর্ক থাকতে হয় নিজের শরীরের প্রতি। তো মানুষটা আমাকে তার সন্তানকে পড়ানোর জন্য খুব বলতো যে তোমার তো সময়ই হয় না, তুমি যদি একটু পড়াতে আমার মেয়েটাকে, ইংরেজিটা একটু যদি দেখিয়ে দিতে। এত খারাপ লাগছে যে আমি আমার সুখবরটা জানাতে পারলাম না। যাই হোক, আল্লাহ পাক তাকে বেশ নসিব করুক, এই দোয়া করি। দোয়া করবেন সবাই।